হ্যালো এভরিওয়ান, আপনারা কেমন আছেন সকলে? আমি খুব ভালো আছি। তো দেখুন, আজও চলে এলাম রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে। তো আজ আমি বানাতে চলে এসেছি দই পরোটা। তো দই পরোটা আপনারা কে কে খেয়েছেন জানি না। তো পরোটা তো অনেকেই অনেক রকম খেয়েছেন। তো এবার আসুন দই পরোটা কীভাবে বানাতে হয় সেটা দেখে নিই। তার জন্য আমি নিয়েছি এক বাটি দই, টক দই। তো এখানে আমি একটা গামলা নিয়ে নিয়েছি আর এই দইটা ঢেলে নিচ্ছি। তো দই নিয়েছি আমি এই বাটিতে এক বাটি, আর ওই বাটিরই মাপ করে হাফ বাটি দুধ নিয়েছি। জাল করা দুধটার নর্মাল মানে টেম্পারেচার, গরমও বেশি নয় ঠান্ডা নয়, উষ্ণ গরম। আর নিয়ে নেব 4 চামচের 2 চামচ সাদা তেল। এবার দিয়ে দিচ্ছি চিনি 1 চামচ। এবার এই মিশ্রণগুলো আমি একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এই বাটিতে আমি দই নিয়েছিলাম আর দুধ নিয়েছিলাম, এই বাটিতেই মাপ করে আমি 2 বাটি ময়দা নিয়ে নেব। তো একটু লবণ দিয়ে নিচ্ছি আমি ময়দার উপরে, কারণ দুধ আর দইয়ের ভিতরে লবণটা দেওয়া যায় না, তার জন্য আমি দিইনি। তো লবণটা এইভাবে উপর থেকে একটু মাখিয়ে নিলাম। এবারে আমি পুরোটাই মাখিয়ে নেব। আমি এখানে যে ডোটা বানাচ্ছি এটা একটু নরম করতে হবে, খুব বেশি শক্ত হলে পরোটাটা ভালো হবে না। আমার এই যে ময়দাটার ডো বানানো হয়ে গেছে, আর এই যে দেখতে পাচ্ছেন অনেকটাই নরম রেখেছি। তো এখানে আমি একটু উপরে একটু তেল মাখিয়ে নেব। এটা আরো কত সুন্দর সফট হয়েছে। আমি 15 থেকে 20 মিনিট রেখেছি, কেউ চাইলে এটা আরো বেশি টাইম রাখতে পারেন। তো এবার আমি এই ডোটা আরো একটু এভাবে মাখিয়ে নেব সফট হওয়ার জন্য। তারপর এর থেকে আমি লেচি কেটে নেব পরোটার জন্য। তো আমি ডো থেকে এইভাবে লেচি কেটে নিয়েছি, ঠিক এরকম সাইজে, একদম পাতলা হবে না আর একদম মোটা হবে না। তো এবার আমি বেলে নেব। তো আমি একটু তেল মাখিয়ে নিয়েছি লেচিটা থেকে, কারণ আমি এটা ময়দা দিয়ে বেলবো না, এটা তেল দিয়েই বেলতে হবে পাতলা করে। তো রুটিটা দেখতে পাচ্ছেন কতটা বড় করে বেলে নিয়েছি আর পাতলা করে বেলে নিয়েছি। তো এবার আমি এই যে একটা বাটি নিয়েছি, আর বাটির ভিতরে 1 চামচ ময়দা দিয়ে দিলাম আর একটু সাদা তেল দিয়ে নিচ্ছি। আমি একটু খুব ভালো করে ফেটিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন এটা একদম ক্রিমের মতো হবে। এটা আমি দিয়ে নেব 1 চামচ। এটা হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়েছি আমি, এবার এভাবে কেটে নেব একটু। তো আমি এইভাবে কেটে নিয়েছি, নিয়ে আমি একটা একটা পার্ট এইভাবে তুলে নেব, নিয়ে এরকম মাঝখানে এইভাবে রাখবো। এভাবে দিয়ে নিয়ে আমি হাতে করে তুলে নেব, নিয়ে এইরকম করে নিয়ে একটু লেচির মতো করে নেব। তো আমার এটা লেচি আকারে করে গোল করে নিয়েছি, কারণ এই যে আমি কেটে নিয়ে ভাঁজ দিয়ে মাঝখানে নিয়ে এসেছি। তো পরোটার ভিতরে অনেকগুলো লেয়ার তৈরি হবে, খেতে অনেক ভালো হবে আর পরোটাটা অনেক সফট থাকবে। তো আমি লেচিগুলো সবগুলো গোল করে বেলে কেটে নিয়ে লেয়ার দিয়ে নিয়ে গোল করে নিয়েছি। এবার আবার গোল করে বেলে নেব। এই পরোটাটা একটু আলতো হাতে বেলে নিতে হবে, খুব বেশি ছুটবো না। আমি বেলে নিয়েছি রুটির সাইজে, খুব বেশি মোটা রাখিনি, একদম পাতলা করিনি, একটু হালকা মোটা থাকবে এরকম করে বেলে নিয়েছি। তো আমি এবার গ্যাসটা ধরিয়ে দিয়েছি আর গ্যাসের উপরে একটা তাওয়া বসিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে। এবার আমি যে পরোটা বেলে রেখেছিলাম এটা দিয়ে দেবো।
নিয়েছি, এরকম হালকা করে একটু ভাজা করতে হবে আস্তে আস্তে। তো বাকিগুলো আমি সবগুলো একসঙ্গে ভাজা করে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা আমার সমস্ত পরোটাগুলো ভাজা হয়ে গেছে। তো দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও এরকমই টেস্টি হবে আর কত সফট হয়েছে আমি সেটা দেখাচ্ছি। এরকম ভাবে ভাজগুলো একদম হাতের মুঠোর ভিতরে চলে আসছে, খুব সফট আর নরম, কি বলবো, একবার খেলে বুঝতে পারবেন, মুখে লেগে থাকবে। তো গরম অবস্থায় পরোটাগুলো যদি দুই দিক দিয়ে একটু চাপ দিয়ে একটু এরকম ভাজ মতো করে দিই, তাহলে কি লেয়ারগুলো খুব সুন্দর হবে আর নরমও থাকবে ভালো। তো দেখতেই পাচ্ছেন পরোটাটা কি অবস্থা, একদম হাতের ভিতরে চলে এসছে, আবার এইরকম লম্বা হয়ে গেছে। তো সবগুলো আমি এরকম একটু কুচিয়ে দিয়ে নিয়েছি। তো এবারে দেখুন মানে ভিতরে কতটাই লেয়ার, একটুখানি ছিলে একদম গুঁড়ো হয়ে আসছে। তো এইভাবে পরোটা যদি আপনারা বানিয়ে বাড়িতে 1 থেকে 2 দিন রাখতে পারেন, কোনো সমস্যা নেই, এরকমই থাকবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। আপনারা যে কোনো কিছুর সঙ্গে খেতে পারেন, চা কিংবা ডিম ভাজা, আলু তরকারি, মাংস, সমস্ত কিছু দিয়েই ভালো লাগবে। তো বন্ধুরা আমার এই পরোটা, দই পরোটাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন।